নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গতকাল বিকাল থেকেই কিন্তু ভিডিওটি শুরু করেছি আর সকাল পর্যন্ত। তো আজ একটু দেরি করেই ভিডিওটি দিচ্ছি, কারণ প্রচুর বৃষ্টি, ভয়েস দিতে পারছি না। তো সকালেও একটু ভিডিও করি, তারপরে সকাল আর বিকেল মিলেই, রাত মিলেই কিন্তু ভিডিওটি তৈরি করেছি। তো এইখানে এই যে বিকেলবেলা আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন যে পুরো মেঘে মেঘে ভরা। আর এদিকে আমি হাঁস তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি, যদিও আমি পারি না। তো পাশের বাড়ির একটা ছেলে, ওদেরও হাঁস আছে, তো বহু পানিতে নেমে হাঁসগুলো তোলার চেষ্টা করছে। আর উপর থেকে ওই যে ওর মেয়ে, ও চেষ্টা করছে, কারণ ওদেরও হাঁস আমারও হাঁস, তো দুজনেরই হাঁস। তো যেহেতু বুঝতে পারছে যে আমি পারবো না হাঁসগুলো ওঠাতে, তো আমার মাসিও আবার একটু বাজারের দিকে চলে গেছে, যার কারণে ওই ছেলেই কিন্তু আমার হাঁসগুলো এই যে দাওয়া দিচ্ছে ওঠানোর জন্য। তো এখানে দাঁড়িয়েই একটু ভিডিও করে নিলাম, কারণ সন্ধ্যা যেহেতু হয়ে আসছে, ওদেরকে তুলতে হবে। আর ওরা তো নিজে নিজে ওই তেমন একটা উঠতে চায় না, বিশেষ করে আমার হাঁসগুলি, কারণ আমার হাঁস তো ওই যে এই গেটের ভিতরে থাকে বেশিরভাগ সময়। আর যখনই এদেরকে ছাড়া হয় তখন কিন্তু আর এদের হুঁশ থাকে না। ওরা হয়তো ভাবে যে আমরা রাতেই কি আর দিনেই কি সারাক্ষণই আমরা জলে থাকতে পারবো, এরকম। আর ওদেরটা কিন্তু একটু দাওয়া দিলেই গড়ে উঠে যায়, কিন্তু আমারটা কিন্তু এরকম না। কারণ আমারটা এরকম না এই কারণেই, ওরা বুঝে যে এটা বন্দি পড়ে যাবে ভিতরে ঢুকলেই। তো এই যে পিচ্ছিও অনেক চেষ্টা করছে হাঁসগুলো ওঠানোর জন্য, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। তো যাই হোক, সবশেষে হাঁস ওঠানো হলো। আর এই যে রাতের একটু দৃশ্য, রাত 9টা থেকে গতকাল বৃষ্টি শুরু হয়েছিল, একেবারে সারা রাত বলতে পারেন এখন পর্যন্ত আছে। এখন এটা এত না, ঝিরিঝিরি, কিন্তু রাতেরটা প্রচণ্ড আকারের বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি ঠিক 9টা থেকে 12:30 পর্যন্ত হওয়ার পরে একটু গেটে তালা দিতে গেলাম, তখন দেখি একেবারে দরজার কাছে কিন্তু মাছ কিলকিল করছে, এরকম অবস্থা। তো কী ধরনের বৃষ্টি হলে একেবারেই উঠানের মধ্যে মাছ, তো রাত এই হিসাবে দেখানো যায়নি। যদি দিন হতো তাহলে দেখাতে পারতাম। আর এই যে আজ সকাল, বললাম না যে অনেক কিছু মিলেই আজকের ভিডিওটি। তো আজ সকাল একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো পাশের বাড়ির বউটা আসছে যে এই গতকাল একাদশী ছিল, আজ পারো না, তো পেঁপে নিতে আসছে, কিছু কাঁকরোল আর কয়েকটা কাঁচামরিচ। তো এখন কাঁচামরিচের তো অনেক দাম, আমি জানি না কত, অনেকেই বলে দাম। তো আমার যে কয়েকটা গাছ আছে, এটা দিয়েই কিন্তু আমি একা মানুষ, দুইটা একটা করে পেরে আমার কাজ চলে। তো বলতেছে যে কয়েকটা কাঁচামরিচ নিতে আসছে, তো আমি বললাম যে নিয়ে যাও। এখানে 8-10টা গাছ আছে, অন্যগুলি নষ্ট হয়ে গেছে। তো ওখান থেকে ও আবার কাঁচামরিচ পাচ্ছে। তো গ্রামের বাড়ি একটা সুবিধা কি, যে কোনো কিছু না থাকলেও কিন্তু বাড়ির একটা সারা বাড়িটা ঘুরলে দুপুরের খাবারটা চলে যায়, একটা বড়া, একটা ভাজি, একটা সিদ্ধ, এই সব কিছুই করা যায়। কিন্তু শহরে তো হাতের কাছে সব কিছু পাওয়া যায়, এটা ঠিক আছে, কিন্তু এখানে যাই করেন আপনি, বড়া বলেন, ভাজি বলেন, সব কিছুই একেবারে টাটকা তাজা। তো এই যে বউ এগুলি নিয়ে আজকে হয়তো সবজি আর খিচুড়ি রান্না করবে, তো আমাদেরকেও দুপুরে দিয়ে দিবে, আমরা রান্না করব না। আর বাড়ি আসলে বউটাই কিন্তু অনেক একাদশী বলেন, পারনা বলেন, এটা সেটা ওই করে, ও যেহেতু নিজে করে, তো আগেই বলে যাবে এসে যে আপনারা রান্না করেন না, আমি দিয়ে যাব এসে। তো এই যে ওকে বিদায় করে তারপরে ওর মেয়ে এই যে কিছু বাসন কুসন এগুলি ধুচ্ছে।
ধুয়ে দিবে। আর আমার বিড়াল ঘুমাচ্ছে, ও সারাক্ষণ এইখানেই থাকে। বৃষ্টির দিন বলে কিন্তু বাইরে যায় না, সারাক্ষণই বসে থাকে, শুয়ে থাকে, ঘরেই থাকে। তো ওকে নিয়েই কিন্তু আমার দিন কাটে, ওর সাথেই টুকটাক একটু আধটু কথা বলা এই সেই। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।